শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস চ্যানেলের 192 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 6:30। আর প্রতিদিনের মতো আজও কিন্তু অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেছিলাম। তো কাজবাজ করতে করতে এখন 6:30 বেজে গেছে। আর ঘুম থেকে উঠেই কিন্তু ঘর, বারান্দা, উঠান সব কিছু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো আজকে রান্নার থেকেই ব্লগটি স্টার্ট করলাম। আর ছেলেকে ঘুম থেকে ডেকে দিয়েছিলাম, ছেলে কিন্তু বই নিয়ে বসে গেছে। আর আজকে না বেগুন পুড়িয়েছি, আর কি রান্না করব ভাবছিলাম। তো ঘরে না কচুরমুখী ছিল, সেগুলোই সেদ্ধ করে নিয়েছি আর সেগুলোই রান্না করছি। আর আজ কিন্তু মঙ্গলবার, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো মঙ্গলবার বলে তোমাদের দাদাভাই না কাঁঠাল গাছের ঝাঁটা আর একটু জুতো বেঁধে দিচ্ছিল। কারণ অনেক দিন ধরেই কিন্তু, অনেক দিন ধরে বলতে এই 2 বছর হয়ে গেছে, কাঁঠাল গাছে না একটা একটা করে কাঁঠাল হতো প্রতি বছরে, কিন্তু কোনোটাই ভালো করে খেতেই পারলাম না। তো এবছর দেখি থাকে কি না, তার জন্যই কিন্তু মঙ্গলবার বলে তোমাদের দাদাভাই একটা ঝাঁটা আর একটা জুতো নিয়ে কাঁঠাল গাছে বেঁধে দিয়েছিল। যাই হোক, যে কটা ফল এসেছে যদি থেকে যায়। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম পরিষ্কার করতে। আর বাইরে না টুকিটাকি কাজ করতে করতে একটু বেলা হয়ে গেছিলো। তাছাড়া তোমাদের দাদাভাই কাজে বের হবে বলে একটু তাড়াহুড়ো করছিল, তাই রান্নাঘরটা কিন্তু রান্না করার সাথে সাথে আর পরিষ্কার করা হয়নি। এখন বাজে বিকাল 3:30। সকালবেলা ওই যে 10টা পর্যন্ত ভিডিও বানিয়েছিলাম, তারপরে না ফোনে একদমই কিন্তু চার্জ ছিল না। তো ফোনটা চার্জে বসানোর জন্য আর ভিডিও বানাতে পারলাম না। আর এখন এই যে বিকাল হয়ে গেছে, তো এখন থেকেই আবার ভিডিওটি স্টার্ট করলাম। সকালবেলায় না খাওয়া দাওয়া করার পরে ওই যে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে কিন্তু বাসন বাড়ি সব মেজে নিয়ে ছেলের কয়েকটা মোজা আর তোমাদের দাদাভাইয়ের প্যান্ট কাচতে দিয়েছিল, সেগুলো কেচে নিয়েছিলাম। তা এখনও তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা না শুকনো হয়নি। তো যেগুলো শুকনো হয়েছিল সেগুলোই ঘরে নিয়ে চলে এসেছি। আর এগুলো না কালকের, সেগুলো কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে। আমার চাদর, মেয়ের কয়েকটা শীতের জিনিস, এগুলো কালকে কেচেছিলাম, তো 2 দিনের মধ্যেই কিন্তু শুকনো হয়ে গেছে। তো এগুলো তুলে দেবো বলে একটু ভাঁজ করছিলাম। আর তোমাদের সাথে বলেছিলাম মেয়েকে তো টিউশনি থেকে ছাড়িয়ে নিয়েছি, আর ওকে না বিকালে করে বাড়িতেই পড়ানো হয়। তো বিকালে করে কিছুটা বই পড়িয়ে নিই, আর বইগুলো সন্ধ্যের পরে পড়ানো হয়। তো ওকে বলছিলাম বই পড়ার জন্য, তো ও না বিকেল হয়ে গেছে বলে খেলতে যাওয়ার জন্য কিন্তু ভীষণ জেদ করছিল। তো অনেকক্ষণ বকাবকি করার পরই কিন্তু ব্যাগটা নিয়ে বিছানাতে উঠে এলো। আর আমার এদিকে জামা কাপড়গুলোও ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে না স্কুলে গেছিলো, তো স্কুল থেকে এসে না আমি যখন জামা কাপড় ভাঁজ করছিলাম, ও না খেতে বসেছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বলে ওও কিন্তু বই নিয়ে চলে এসেছে। আর মেয়েকে কিন্তু যদি বিকালে বইটা পড়িয়ে নেওয়া হয়, সন্ধ্যের টাইমে কিন্তু ওকে লেখানো হয়। তো আজকে লিখবে না বলে জেদ করছিল, তাই এখন না ওকে একটু পড়িয়ে নিচ্ছিলাম। তারপর খেলা করে চলে এলে সন্ধ্যের টাইমে একটু লিখিয়ে নেব। আর জানো তো ঘরের ভিতরে না অনেকগুলো মশা ঢুকে গেছিলো, দরজাটা খুলে রেখেছিল আর অনেক কিন্তু মশা ঢুকে গেছে। তো মেয়েকে না অনেক জায়গায় কামড়ে দিয়েছিল আর বারবার চুলকাচ্ছিল, তাই মেয়েকে একটু সুদার লাগিয়ে দিয়েছি, দিয়ে আবারও ওকে একটু পড়িয়ে নিচ্ছিলাম। আর ছেলে না খেলতে যাওয়ার জন্য ভীষণ তাড়া করে, কিন্তু ও না বলা ছিল যে 2টো করে বই পড়ে নিয়ে তারপরে তুই খেলতে যাবি, বাদ বাকি বইগুলো এসে পড়া করে নিবি। কিন্তু কি জানো তো বন্ধুরা, ওদের স্কুলে নাকি দোলের সময় একটা ছোট্ট নাটক হবে। তো ও না নাম লিখিয়েছে বলে এখন স্কুলে না ছুটির পরে একটু রিহার্সাল করানো হচ্ছে। আর এমনিতেও 3:20 ছুটি হয়, আর রিহার্সাল করতে করতে না 3:30 ওপরেও হয়ে যায়। আর বাড়ি আসতে আসতে সেই 4টে বেজে যায়। আর বাড়ি এসে না টিভি দেখতে দেখতে, ভাত খেতে খেতে ও 4:30 বাজিয়ে ফেলে, তাহলে বইটা আর পড়ে কখন? আর 5টার মধ্যে যদি খেলতে যেতে চায়, তার জন্যই না একটু তাড়াহুড়ো করে।
মানে বলা ছিল যে তুই প্রতিদিন বিকালে স্কুল থেকে এসে 2টো করে বই কমপ্লিট করে দিবি, আর বাদ বাকি বইগুলো সন্ধ্যের সময় খেলে এসে তারপরে করে নিবি। তো ও না এমন তাড়াহুড়ো করে, ভালো করে পড়াটাও কিন্তু ঠিক মতো করে না। মেয়েকে কিন্তু আমি পড়িয়ে দিয়েছি, মেয়ে না তাড়াহুড়ো করে কিন্তু খেলতে চলে গেছে। আর রাস্তার পাশে একটা বাড়িতে না একটা মেয়ে রয়েছে, সে যদি ঘুমিয়ে থাকে ওকে গিয়ে না বারবার কিন্তু ডাকতে থাকে খেলার জন্য। আর সে উঠেছে কি না তারও ঠিক নেই। ও দেখো বইগুলো ওইভাবে ফেলে রেখে কিন্তু চলে গেছে। তো মেয়ে চলে গেছে বলে এবার ছেলেকে একটু পড়িয়ে নিচ্ছিলাম। আর ছেলেকে বলেছি যেই বইগুলো তুই পিছিয়ে আছিস সেই বইগুলো দিবি, সেইগুলো আগে কমপ্লিট করব। তো এমন চালাক জানো তো বন্ধুরা, ও যে বইটা মুখস্থ করেছে মানে যে পড়াটা ও বলতে পারবে সেটাই কিন্তু আগে বের করে। তো দেখো এখন একটা উইংস বই বের করেছিল, সেটাই পড়া দিচ্ছিল। তো আমি লিখানোর জন্য বলছিলাম, তো ও না ভীষণ একটু জেদ করছিল আর রাগারাগি করছিল খেলতে যাবে বলে। আর এখন বয়সটাই তো এখন খেলার, জানো তো বন্ধুরা। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা পড়াশুনোর সাথে সাথে খেলাধুলোও করতাম। তখন কিন্তু আমাদের বেলায় এত ফোন ছিল না। তখন আমরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়ে খেলতে যেতাম, আর সকাল সন্ধে কিন্তু পড়াগুলো করে নিতাম। এখনকার বাচ্চারা কিন্তু খেলাধুলো ভুলেই গেছে, এখন খেলাধুলো ওদের ফোনের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।